আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক শাখা বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় 138টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে বেশ কিছু পদ আছে, যেমন জুনিয়র টেকনিশিয়ান, এখানে 55টি পদ ফাঁকা আছে। তো এখানে কিন্তু আপনি শুধুমাত্র এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তাছাড়া আরও একটি পদ ফাঁকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 10টি পদ ফাঁকা আছে। তো এখানে আপনি শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং আরও বেশ কিছু পদ আছে, যেমন টেকনিক্যাল হেল্পার, এখানে 43টি পদ ফাঁকা আছে। এখানেও কিন্তু আপনি শুধুমাত্র এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আরও বেশ কিছু পদ আছে যেখানে আপনারা অষ্টম এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে আবেদনটি করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। ডিয়ার ভিউয়ার্স, বিস্তারিত ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আমি পোস্ট করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায়। ডিয়ার ভিউয়ার্স, অনেকে জানতে চান যে এসব নিয়োগের কাজ কি, অর্থাৎ এখানে যে সমরাস্ত্র কারখানায় নিয়োগটি চলছে এখানের কাজ কি। তো এখানে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে সকল অস্ত্র, গোলা বারুদ এবং অন্যান্য যেসব সরঞ্জামগুলো আছে সেগুলো তৈরি করা হয়। ডিয়ার ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল 1 এপ্রিল 2022, অর্থাৎ এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে মূলত আবেদনটি অনলাইনে শুরু হবে 1 এপ্রিল 2022 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 30 এপ্রিল 2022। তো আপনারা একটু খেয়াল রাখবেন যে আবেদন কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং আবেদনটি কত তারিখ শেষ হচ্ছে। তো এই ভিডিওটিতে আমি আবেদন প্রক্রিয়াটা নিয়েও আলোচনা করব। তো চলুন আমরা কী কী পদগুলো আছে আগে সেগুলো দেখে আসি। তো এখানে একেবারে শেষ যে পদ তা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এবং এখানে একটি পদ ফাঁকা আছে। তো এখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তা কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ নাটোর জেলার প্রার্থীরা আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এরপর নেওয়া হবে লেবার, যেখানে 11টি পদ ফাঁকা আছে। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তা এখানে স্ক্রিনে দেওয়া আছে। তবে এখানে কিন্তু আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর নেওয়া হবে মালি, যেখানে একটি পদ ফাঁকা আছে। বগুড়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানেও আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে আরেকটি কথা বলা আছে, উদ্যান বা বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আরেকটি পদ দারোয়ান, এখানে 2টি পদ ফাঁকা আছে। তো এখানে শুধুমাত্র মাগুরা এবং রাজশাহী জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো এখানেও আপনি শুধুমাত্র এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এখানে উচ্চতার প্রয়োজন হবে 5 ফুট থেকে 5 ফুট 6 ইঞ্চি পর্যন্ত। তবে এখানে অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীর প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে আপনার এসব অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর নেওয়া হবে অর্ডারলি, যেখানে 3টি পদ ফাঁকা আছে। তো এখানে আপনি শুধুমাত্র এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তা এখানে পাশে স্ক্রিনে দেওয়া আছে। তো এরপর পরবর্তী আরেকটি পদ হচ্ছে টেকনিক্যাল হেল্পার, যেখানে বেশ কিছু পদ ফাঁকা আছে, অর্থাৎ এখানে 43টি পদ ফাঁকা আছে। তো যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন তা এখানে পাশে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আবেদন করার জন্য আপনি শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আবেদনটি এখানে করতে পারবেন। কোনো অভিজ্ঞতার কিন্তু আপনার এখানে প্রয়োজন হচ্ছে না। তো এরপর আমরা যদি পরবর্তী পদগুলোতে চলে যাই, সেক্ষেত্রে আরেকটি পদ হচ্ছে নিরাপত্তা কর্মী, যেখানে 2টি পদ ফাঁকা আছে এবং মানিকগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানেও কিন্তু আপনি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর নেওয়া হবে ফায়ারম্যান, যেখানে 2টি পদ ফাঁকা আছে, ঢাকা এবং চাঁদপুরের প্রার্থীদের জন্য এগুলো। তো এখানে আপনি শুধুমাত্র এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর পরবর্তী যে পদগুলো আছে জুনিয়র টেকনিশিয়ান, যেখানে 55টি পদ ফাঁকা আছে। তো এখানেও আপনি শুধুমাত্র এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর নেওয়া হবে ড্রাইভার, যেখানে 3টি পদ ফাঁকা আছে। এই সকল জেলার প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন, আপনারা মার্ক করা অংশটুকু দেখতে পাচ্ছেন। তো এখানেও আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর যে পদটি ফাঁকা আছে তা হচ্ছে গোডাউন কিপার, 3টি পদ ফাঁকা আছে। মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়ী এবং ঠাকুরগাঁও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে। এরপর নেওয়া হবে ম্যাটল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পদ এবং এখানে শুধুমাত্র ঢাকা জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য পাশে যে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে আপনার স্ক্রিন থেকে মার্ক করা অংশটুকু দেখে নেবেন। এরপর আর 2টি পদ ফাঁকা আছে অফিস সহকারী কাম কম্পিউটার, যেখানে 10টি পদ ফাঁকা আছে। তো এখানে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, নাটোর, বাগেরহাট, বরগুনা জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাস করতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটারে বাংলায় টাইপিংয়ে 20 এবং ইংরেজিতেও 20 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে অফিস সুপারিনটেন্ডেন্ট, যেখানে একটি পদ ফাঁকা আছে। তো এখানে ঢাকা, নারায়ণগঞ্জ এবং কক্সবাজার জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক পাস করতে হবে।
তো ডিয়ার ভিউয়ার্স, এখানে সবগুলো পদে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 30 এপ্রিল 2022 তারিখ থেকে 18 থেকে যে 32 বছর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জন্য, এবং অন্য যে প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত হতে পারবে। তো এখানে আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন, bof.teletalk.com.bd। তো এবার চলুন দেখে আসি আবেদনের প্রক্রিয়াটা কীরকম হবে। তো আমি শুরুতেই বলেছিলাম যে এখানে আবেদনের ডেট কবে এবং যে আবেদনের মেয়াদ শেষ কবে, তো আপনারা নিশ্চয়ই এটি সম্পর্কে জানেন। তো এখানে আবেদন করার জন্য আপনাদের যে খরচ হবে তা হচ্ছে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 নং পদের জন্য আপনাদের খরচ হবে 112 টাকা, এবং পরবর্তী 9 থেকে যে 14 নং পদগুলো আছে এগুলোতে আবেদন করার জন্য আপনাদের খরচ পড়বে 56 টাকা। আপনারা আমার যে লিঙ্কটি দিলাম আমি একটু আগে, সেই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর এখানে 2টা SMS ফরম্যাট দেওয়া আছে। এই SMS ফরম্যাটের মাধ্যমে আপনারা আপনাদের আবেদনটি SMS করে কনফার্ম করতে পারেন, এবং কনফার্ম করার পর আপনাকে এরকম একটি কংগ্রাচুলেশন যুক্ত একটি SMS দেওয়া হবে, তখনই আপনার আবেদনটি কনফার্ম হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়।